আমার কাছে মনে হয় একা থাকাটাই সবচেয়ে বেস্ট। কারণ একা থাকলে মানুষ আপনার দোষ ধরতে পারবে না। কারণ ওই তো দোষ ধরার সুযোগই তো পাবে না। আর আপনার কোনো কথায় কোনো সমস্যাও হবে না। আর মানুষের সাথে ঝামেলাও হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি আমি শুরু করে দিচ্ছি একদম সকালবেলা থেকেই। আমার ভিডিওর মাঝখানে আমি কিছু উচিত কথা বলে ফেলি যেগুলো অনেকেই নিতে পারে না, আর নিতে না পারলে আসলে আমার কিছু করার নেই, যেহেতু ভিডিওটা আমার, পেজটা আমার। সো আমার যা মনে চায় আমি তাই বলবো। সকালে ঘুম থেকে উঠে আমি এখানে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, পরোটা বানিয়ে নিচ্ছিলাম, আর সাথে আমি চাও বসিয়ে দিয়েছি। আর ওই তো আম্মু যে কাঁঠালের লাবড়া তরকারিটা দিয়েছিল সেটাও আছে। আসলে এই তরকারিটা দিয়ে পরোটা দিয়ে খেতে এত বেশি ভালো লাগছিল, কারণ এই সবজিগুলো দিয়ে রুটি পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো নাস্তা শেষ করার পরেই আমি দুপুরের জন্য এখানে কাঁঠালের বিচির ভর্তা বানাবো। তাই আমি কাঁঠালের বিচিগুলো একটা শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছিলাম। আরেক চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর টেবিলটা কিচেনে নিয়ে আসার পরে আমার কাজগুলো অনেক বেশি ইজি হয়ে গিয়েছে, মানে কাজ করতে কষ্ট অনেকটা কম হচ্ছে। আর এই তো কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো ছিলকাগুলো ছেলে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে নরম হয়ে আসে, তাহলে ভর্তাটা বানাতে ইজি হয়। তো আমি এখানে হামানদিস্তায় ভর্তাটা বানিয়ে নিয়েছি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর সাথে গতকালকে তো আলু ভাজি করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আর আম্মুর দেওয়া ওই কাঁঠালের তরকারিটাও ছিল। তো আর কিছুই করিনি দুপুরের জন্য। আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে এখানে আমি বিড়ালকে গোসল করিয়ে দিয়েছি, কারণ সে যেহেতু একটু বেশি সাদা, তো একটু ময়লা ময়লা দেখা যাচ্ছিল, তাই ভাবলাম গোসল করিয়ে দিই। আর সন্ধ্যায় এখানে আমি বিস্কিটগুলো 2টা বয়ামে নিয়ে নিয়েছি। আর আমার জন্য এখানে খাঁটি গরুর দুধ পাঠানো হয়েছে। তো আমি এটা একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা ডিফ্রস্ট হয়ে আসে। আর তারপর আমি খুব ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি দুধটা জাল করে নিব। তো আমি এই দুধটা দিয়ে ফিরনি রান্না করব, পুরোটা দিয়ে রান্না করব না। আমি অর্ধেকটা আমার হাজব্যান্ডের জন্য উঠিয়ে রেখে দিব একটা মগে, আর বাকি অর্ধেকটা, মানে যে অর্ধেকটা আমি খাবো সেই অর্ধেকটা দিয়ে আমি একটু ফিরনি রান্না করে নিব। কারণ আমার গরুর দুধ খুব একটা ভালো লাগে না খালি খালি খেতে। আর আমার অনেক দিন যাবত একটু ফিরনি খেতে ইচ্ছে করছিল, তাই আমি ভাবলাম যে ওইটুকু দিয়ে আমি ফিরনি রান্না করে ফেলি। এখানে আমি পোলাও চালটা খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর ওই সাইডে তো আমি দুধটাও জাল করে নিচ্ছিলাম। আসলে ফিরনি খেতে ইচ্ছে করেছে, তার মানে এই না যে একদম ভাতের মতন 3-4 প্লেট করে ফিরনি খাবো, মানে কথার কথা বললাম আর কি। খেতে ইচ্ছে করেছে, আমি মিনিমাম 2 থেকে 3 চামচই খাবো, কারণ মিষ্টি জাতীয় খাবার আমার খুব একটা পছন্দের না, কিন্তু হুট করেই আমার খেতে ইচ্ছে করছিল। তো এখানে আমি দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন টেবিলটা আনার পরে আমার ভিডিওর কোয়ালিটিটাও একটু ভালো হয়ে গিয়েছে। আর ভিডিও করতে কিন্তু আমার এই মুহূর্তে কোনো মোবাইল স্ট্যান্ডের প্রয়োজন হচ্ছে না, কারণ সাইডেই তো আমার কিচেন র্যাকটা আছে, ওইটার উপরে রেখে আমি ভিডিও করতে পারছি। আর এইটা আমার জন্য অনেকটা সুবিধার কাজ হয়ে গিয়েছে, কারণ আমি যখন মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম তখন দেখা যেত ওই স্ট্যান্ডটা সেট করে রাখার পর অনেক সময় মোবাইলে কল আসতো বা মেসেজ আসতো, তখন আমি ওইটা দেখতে গেলে আবার মোবাইলটি স্ট্যান্ড থেকে খুলতে হতো, তারপর আবার স্ট্যান্ডে সেট করতে হতো, মানে অনেক ঝামেলার কাজ ছিল। বাট এখন জাস্ট আমি ওই কিচেন র্যাকে একটু সাইডে রেখে দিলেই আমার ভিডিওটা খুব সুন্দর করে হয়ে যায়। তো আমি প্রয়োজন মতো আবার মোবাইলটা ওখান থেকে নিয়েও নিতে পারি। তো এই তো কথা বলতে বলতে আমার দুধ জাল করাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি আমার হাজব্যান্ডের জন্য একটা মগে উঠিয়ে রাখছি। আর বাকিটুকু দিয়ে তো আমি ফিরনি রান্না করে ফেলবো। তো এবার আমি এখানে পোলাও চালটা অ্যাড করে দিচ্ছি। আর পোলাও চালটা অ্যাড করার টাইমে আমার ক্যামেরা অন করতেই মনে নেই। তো দেখতেই তো পাচ্ছেন পোলাও চালটা আমি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে আমি জাল করে নিব পোলাও চালটা সিদ্ধ হয়ে আসার পরে। আমি ফিরনি কখনো তেমন একটা রান্না করিনি, আর এটা আমার দ্বিতীয়বারই রান্না করা। প্রথমবার যখন রান্না করেছিলাম তখন ফিরনির আগামাথা কিছুই হয়নি, মানে কি হয়ে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। তো এইখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, মানে তেজপাতা, একটা দারচিনি, 2টা এলাচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর এই সমস্ত খাবারে এগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। আর যখন মোটামুটি চালটা সেদ্ধ হয়ে এসেছে তখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। আর ফিরনির পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই মিষ্টিটা অনেক বেশি হয়ে গিয়েছে।
তো এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। আর একদমই শুকিয়ে আসার পরে আমি ফেনিটা নামিয়ে নিব, মানে একদম মাখা মাখা হয়ে আসার পরে। গরুর দুধটা অনেক বেশি ভালো ছিল, মানে অনেকটা ঘন ছিল। অনেক সময় দেখা যায় গরুর দুধ খুব একটা ঘন থাকে না, কারণ পানি মিক্স করে দেওয়া হয়। বাট এই গরুর দুধটা অনেকটা ঘন ছিল, আর দেখেই বোঝা যাচ্ছিল একদম খাঁটি গরুর দুধ। আর গরুর দুধ জাল দেওয়ার টাইমে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো আমি কিন্তু এখানে একটু লবণও দিয়ে দিয়েছি, ভিডিওতে দেখতেই পেরেছেন, কারণ মিষ্টি জাতীয় খাবার একটু সামান্য লবণ দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আর আমি একটু চেক করে নিচ্ছিলাম যে চিনি ঠিক আছে কিনা আর চালটা সেদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে আমি কিশমিশ বাদামটাও দেখিয়ে দিচ্ছি, তার একটা কারণ হচ্ছে অনেকেই ভাববেন যে কিশমিশ বাদাম মেবি আমার বাসায় নেই তাই আমি দিচ্ছি না, কারণ ভিডিও দেখে তো অনেকেই একটু অগ্রিম চিন্তাভাবনা করে ফেলে, তাই আমি দেখিয়ে দিচ্ছিলাম। আসলে কিশমিশ বাদাম আমি আর আমার হাজবেন্ড কেউই পছন্দ করি না, তাই আমি আর ফিরনিতে অ্যাড করছি না, কারণ যেহেতু এটা আমাদের জন্যই রান্না করছি, তাই আমার মনে হলো যে শুধু শুধু এগুলো অ্যাড করি কী লাভ, যেহেতু আমরা খেতেই পছন্দ করি না। আর যদি আমি এটা অকেশনালি বা বাহিরের কারো জন্য বা কোনো গেস্টের জন্য রান্না করতাম, তাহলে অবশ্যই আমি কিশমিশ বাদামটা অ্যাড করে দিতাম। বাট যেহেতু আমরাই খাবো তাই আর আমি দিচ্ছি না, কারণ আমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই তো আমরা রান্না করে খাবো, তাই না? এবার আরও কিছুক্ষণ জাল করে তারপর আমি ফিরনিটা উঠিয়ে নিব। আর আমি ফিরনি কিন্তু ফ্রিজে রেখে দিব, কারণ গরম গরম খেতে একদমই ভালো লাগবে না আমার, একদম ঠান্ডা হয়ে আসার পর খেতেই আমার ভালো লাগে। আর প্রথমবার যখন আমি ফিরনি রান্না করেছিলাম তখন ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ ওই তো আমি বলেছি আসলে ফিরনির আগামাথা কিছুই হয়নি। তো আমি যখন আম্মুকে দেখিয়েছিলাম তখন আম্মু আমাকে বলে দিয়েছে যে কিভাবে রান্নাটা করতে হবে। তাই আজকে ভাবছিলাম যে আজকে ভিডিওটা করি, কারণ আজকে মনে হয় ফিরনিটা পারফেক্ট হবে, মানে আমার ওইটুকু মনে হচ্ছিল, তাই আজকে ভিডিও করেছি। আর আজকে ফিরনিটা আসলেও পারফেক্ট হয়েছে, অনেক বেশি মজা হয়েছে ফিরনিটা। কিন্তু চিনি একটু বেশি হয়ে গিয়েছে, মানে একটু মিষ্টিটা বেশি হয়ে গিয়েছে। আর মিষ্টি জাতীয় খাবারে মিষ্টিটা খুব একটা বেশি হয়ে গেলে ভালো লাগে না, একদম ব্যালেন্স থাকলে ভালো লাগে। বাট আমি পরিমাণটা বুঝতে পারিনি, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি। আমি বারবার চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম, কারণ এটা ঘন হয়ে আসার কারণে পাতিলে লেগে যাচ্ছিল। তো এবার আমি এটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি, আর তারপর আমি এটা ফ্রিজে রেখে দিব। আর দেখতেই তো পারছেন এটা কতটুকু ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হয়ে আসার পর এটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি কিন্তু এর ভিতরে যে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো আছে এগুলো উঠিয়ে ফেলে দিব, কারণ এর মধ্যে যতটুকু ফ্লেভার অ্যাড হওয়ার ছিল সেটা তো অ্যাড হয়েই গিয়েছে। আমি খুব ভালো করে সার্ভ করে নিচ্ছি। আর ফিরনি রান্না করা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটু চিকেন পপকর্নও বানাবো। চিকেন পপকর্ন বলতে ওই তো ওই দিন নুডলস রান্না করেছিলাম, সেখানে কিছু চিকেন ম্যারিনেট করা ছিল, তো সেগুলো ফ্রিজে থেকে থেকে নষ্ট হবে, তাই আমি ভাবলাম যে এভাবে একটু কড়া করে ভেজে ফেলি। তাই আমি এগুলো একটু ভেজে নিচ্ছিলাম তেলে, একদম একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে তারপর উঠিয়ে নিব। আর এগুলো কিন্তু খালি খালি খেতে অনেক বেশি ভালো লাগে। আমি ভেবেছিলাম যে এই চিকেনগুলো আমি বিড়ালকে দিব ভেজে ভাতের সাথে মেখে খাওয়ার জন্য, কিন্তু আমার বিড়াল অনেক বড়লোক, মানে সে হচ্ছে জমিদার টাইপের, সেগুলো খাবে না, সে ক্যাট ফুড আর মাছ ছাড়া কিছুই খায় না। তো এখানে আমি রাতে রান্নাবান্নাটা শুরু করে দিচ্ছি। আমি মাছ ভুনা করব, আর ডাল তো রান্না করাই আছে। তো ফার্স্টে আমি মাছগুলো হলুদ লবণ মেখে তেলে ভেজে নিচ্ছিলাম। এই কড়াইতে আগে থেকে তেল ছিল, তাই আমি ভাবলাম যে এই কড়াইতে মাছগুলো ভেজে উঠিয়ে নিই। আর এই কড়াইতে মাছ ভাজলে মাছ আর নিচে দিয়ে লেগে যায় না, তাই আমি এই কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো এপিট ওপিট ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইটা চেঞ্জ করে মাছটা ভুনা করে নিব। আর এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু কিন্তু কাটাকুটি করে নিয়েছিলাম। মাছগুলো উঠানো হয়ে গিয়েছে, এবার আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসার পরে আমি যেই তেলে মাছ ভেজেছি ওই তেলটাই রান্নায় ইউজ করব, কারণ এই মাছ ভাজার তেলে অন্য কিছু আর ভাজাভাজি করলে খেতে ভালো লাগবে না। তাই এই রান্নাটা আমি ওই মাছ ভাজার তেলেই করে নিচ্ছি। তো আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিচ্ছি, কারণ একটু ভুনা ভুনা টাইপের যেহেতু করব।
পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি খুব ভালো করে তেলে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে আমার মনে হচ্ছিল যে তেল একটু কম হয়ে গিয়েছে, তাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, তারপর লবণ অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ি করে ভাজার পরে এখানে আমি হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর তার আগে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি, টমেটোটা যাতে নরম হয়ে আসে। আর টমেটো আমার কাছে আস্ত রাখলেই বেশি ভালো লাগে, কিন্তু আস্ত রাখলে আমার হাজব্যান্ড খেতে চায় না, তাই আমি টমেটোটা আগে অ্যাড করে দিয়েছি, না হয় আমি পরেই দিতাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে আমি বেশ ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। আসলে আমার মনে হয় মাছ ভুনা সবাই করতে জানে, এটা আর ওইভাবে ডিটেলসে বুঝিয়ে বলার মতন কিছুই নেই। তারপরও আমি বলছি যেহেতু আমার ব্লগের জন্য ভিডিও অ্যাড করতে হবে। আর অনেকেই ভাবে যে মানুষ বেশি আজাইরা থাকলে মনে হয় এইসব ভিডিও মেক করতে পারে, তাই আমিও মনে হয় এই জন্য এইসব ভিডিও মেক করি। আসলে সংসারের কাজ তো সবাই করে, এর পাশাপাশি এই যে আমি ভিডিও মেক করছি এটা কিন্তু মূলত আমার শখের জায়গা থেকে, শখ থেকেই মূলত আমার এই কাজটা করা। তো আমি যদি এত কিছু করতে পারি তাহলে আমি নিজের শখটাকে কেন প্রাধান্য দিব না। তাই আমি সংসারের কাজের মাঝখানেও ভিডিওগুলো করি, কারণ আমার ভালো লাগে। আর যারা করতে পারেন না এটা তাদের মূলত ব্যক্তিগত বিষয়, আপনারা পারেন না বিধায় করেন না। চাইলে মানুষ সবই করতে পারে, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারে না। তো কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি উপর থেকে। আর রান্না শেষ হওয়ার পরে এই কাজটা তো আমার একদম মাস্ট করতে হবে, হাঁড়িটা মুছে নিতে হবে সাইড দিয়ে। আজকের মতো এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।